হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগ। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমি কালকে মাসি শাশুড়ির বাড়ি থেকে বাড়িতে এসেছি, আর আজকে আর একটা মাসি শাশুড়ির বাড়িতে যাবো, মানে বড় মাসি শাশুড়ির বাড়িতে। তো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো আমি কালকে আসার সময় কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। বেশি না, অল্প দুটো তিনটে জিনিস কিনেছি। আর আগের দিন মেলা থেকে আমি কি জিনিস কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো তো ফ্রেন্ডস, আমি এখানে রান্না করতে চলে এসেছি। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ডিমের ঝোল হবে আজকে। তো এখানে মশলা করব, আর হচ্ছে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এই দেখো ডিমের ঝোলটা। ফ্রেন্ডস, আমার এখানে ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি ডিমের ঝাল করব ভেবেছিলাম, বাট সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ডিম দিয়ে। তো চলো আমি এখন রেডি হব। তো তোমাদের সাথে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট, আর এখন আমি জাস্ট ওপরে আসলাম। তো এখন একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে রেডি করে ধুয়ে তারপরে চলে যাবো আমরা স্নান করে গুছিয়ে। আর এই দেখো, এই লিপস্টিকটা কালকে নিয়ে এসেছি, এটা পিঙ্ক শেডের। তো কেমন লাগবে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এই লিপস্টিকটা নিয়ে এসেছি। প্রচুর ম্যাট লিপস্টিক রয়েছে, বাট এই ক্রিমি লিপস্টিকগুলো না, স্টিকগুলো অনেক বেশি ভালো লাগে আমার, সেই জন্য এই লিপস্টিক এনেছি। আর দুটো কানের এনেছি, দেখো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মেলা থেকে এই যে রুটি ছেঁকা ছেঁকনি, এই ছেঁকনিটা নিয়ে এসেছি। আর একটা জিনিস এনেছি, আর এই কফি মগটা এনেছি। তো কফি মগটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি যেহেতু গ্লাসেই চা খাই, আমার ভীষণ ভালো লাগে গ্লাসে চা খেতে, বাট হচ্ছে এই কাপটা নিয়ে আসলাম। আমার আগেও ছিল, এখনও আছে আর একটা, বাট আমি সেটাতে ভালো লাগে না অত খেতে। তো এই জন্য এই কফি মগটা নিয়ে এসেছি। তো চলো এখন আর বকবক করবো না, পরে তোমাদের সাথে কথা বলছি। আর চলো একবার দেখিয়ে দিই আমি কানেরটা কিনেছি, কানেরটা পরে কেমন লাগছে। এই দেখো কানেরটা। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। কানেরটা কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো এখন আর কথা বলছি না, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি কী কী এনেছি, ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। টাটা। এর মধ্যে কচ্ছপ আছে জানিস? এই জলের মধ্যে কচ্ছপ, না না উঠতে পারবে না, ওর মধ্যে কারেন্ট আছে। চল মন্দিরের ভেতরে যাই, মন্দিরের ভেতরে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের বনগাঁতে লোকনাথ বাবার মন্দির। তো এই যে ভোলে বাবা, আমি এখানেই আমার মাসি শাশুড়ি, মানে বড় মাসি শাশুড়ির বাড়ি। তো এই যে এখানে ছেলে খুব বায়না করছিল চলো লোকনাথ মন্দিরে যাই, তো ভোলে বাবা দেখবো, তো সেই জন্য ছেলেকে নিয়ে আসা। আর চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, বাবা লোকনাথকেও দেখাবো, সব কিছু দেখাবো। শিব বাবা আছে, তো সমস্ত কিছু দেখাবো। তো চলো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। কেমন লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্ট করে। আর আমার ছেলের ভীষণ ভালো লাগে এই মন্দিরটা। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা ঘুরে ঘুরে দেখতে থাকো। এইটা হচ্ছে লোকনাথ বাবার মেন বিগ্রহটা, আর এখানে আছে গোপাল ঠাকুর আছে, তো এখানে রাধাকৃষ্ণ গোপাল এইসব আছে। আর এই সাইডে আছে হচ্ছে শিবলিঙ্গ। তো এই দেখো তোমাদেরকে ফাইনালি একবার ভালো করে দেখিয়ে দিই।
এই যে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে গোপু, নিচে একটা গোপু আছে, দোলনায় একটা গোপু আছে, আর রাধাকৃষ্ণ আছে। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো এই যে লোকনাথ বাবাকে দেখলে তো চোখ জুড়িয়ে যায়। তোমরা যারা বনগাঁতে আছো তার প্লিজ যেও, খুব ভালো লাগবে, মনটা ভীষণ শান্তি হয়ে যায়। তো এই যে লোকনাথ, আর এখানে শিবলিঙ্গ, এখানে একটা বাবার ষাঁড় আছে, আর এখানে একটা ছোট্ট বাবার বিগ্রহ আছে। তো চলো এবার আমরা প্রণাম টনাম করে চলে আসলাম, আর ছেলে খুব বায়না করছে এখানে উঠে ছবি তুলবে। তো এই জন্য এখানে তুলেই ছেলেকে ছবি তোলালাম, আর ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করছিল। তো আমরা একটু বেশ ফটো শ্যুট করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো। তো চলো আমরা এখন চলে যাবো, আর এখন যাব আমরা আমার বাবার বাড়ির ওইদিকে, মানে আমার বাবার বাড়ির ওইদিকে, তারপরে আমার শাশুড়ি মার বাবার বাড়িতে। তো চলো, এখানে দেখো ছেলে আর ছেলের ঠাম্মা মিলে ঘন্টা বাজানোর চেষ্টা করছে, বাট প্রচুর বড় আর প্রচুর ভারী, তো ছেলে তো পারছে না, তো ঠাম্মি হেল্প করছে। তো চলো, এই দেখো আমরা মতিগঞ্জের এখানে চলে এসেছি, আর এবার আমরা বাড়িতে যাব, মানে মাসি শাশুড়ির বাড়িতে যাব। বাবার বাড়িতে ঘোরা হয়ে গেছে, মামা শ্বশুর বাড়িতে ঘোরা হয়ে গেছে, আর এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি, মানে মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। আজকে আমরা মাসি শাশুড়ির বাড়িতেই থাকবো। তো চলো, ওখানে আমার একটা ননদের বাড়ি আছে, মানে বড় মাসি শাশুড়ির মেয়ের বাড়ি, সেখানে আজকে আমরা থাকবো। অ্যাকচুয়ালি আমার বড় মাসি শাশুড়ির বাড়িতে একটা মৎসব ছিল, সেই জন্যই গেছিলাম। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন রাত হয়ে গেছে আর ছেলের ঘুম পেয়েছে, তো সেই জন্য এখন টোটোতে উঠবো, আমরা টোটোতে করে এবার চলে যাব, আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আজকে আমি ভিডিওটা শেষ করছি না, আমি ভিডিওটা শেষ করব কালকে। তো চলো, কালকে আমরা বাড়িতেও চলে যাব, তো দেখতে থাকো, সাথে থাকো। এইখানে না, ওই পাশে ঝর্ণাকে এখানে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো, এটা আমার মাসি শাশুড়ির বাড়িতে, মানে আমার ওই ভাসুরের বাড়িতে, মাসি শাশুড়ির ছেলের বাড়ি, এটা বড় ছেলের বাড়ি। তো এখানেই মৎসব ছিল। তো কালকে আমি এখানে ফটো মানে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর লোকজন ছিল, আর তারপর বিকালবেলাতেই আমরা চলে গেছিলাম বাবার বাড়ির দিকে। তো সেই জন্য আমরা এখানে বেশি ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, বাট কালকে খুব সুন্দর ছিল। আর এই যে আমার বড় মাসি শাশুড়ি আর মেসো মশাই, আর এই যে এখানে ঠাকুরঘরটা, ঠাকুরগুলো এত সুন্দর, এত মানে চোখ জুড়িয়ে যাবে। এই যে এখানে রাধাকৃষ্ণ, আর এখানে আছে গোপু। তো এই যে গোপু, এখানে নাড়ু গোপু বসে আছে, আর এই যে এখানে পঞ্চতত্ত্ব সমস্ত রকম ঠাকুর আছে মোটামুটি, শিবলিঙ্গ আছে, আর এই পাশে আছে ওই যে মা লক্ষ্মী। তো চলো ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, আর এবার আমি রান্না করতে যাব। তো চলো, আমি রান্না করে আসি, আর কিছুক্ষণ আগে আমরা বাড়িতে আসলাম। তো চলো, এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সমস্ত কিছু, আর এবার রান্না করব। আজকে আমাদের এখানে হাটবার, তো মা গেছে বাজারে, বাজার থেকে মাছ টাছ নিয়ে আসবে, তারপরে আমরা রান্না করব। তো চলো, আমি রান্নাটা করে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো। তো ফ্রেন্ডস, এই যে এখানে আমি মাছের ঝোল করেছি, এখানে রুই মাছ, তো রুই মাছের ঝাল করেছি সর্ষে বাটা, আর করেছি মাছের তেল ভাজা। তো এই যে এখানে কাঁচা ঝাল দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করেছি। তো চলো, এবার খাবার দাবার নিয়ে আমি ওপরে চলে যাব, তো দেখতে থাকো। এখানে মাছের তেল আর ভাত, আমার আর ছেলের, ভাতটা ছড়িয়ে রেখেছি গরম তাই, আর এখানে আমার আর ছেলের মাছের ঝোল। তো চলো, আমি একটু চা করে এনেছি, একটু চাটা খাবো। তো ফ্রেন্ডস, আমি রান্না করে নিয়ে চলে এসেছি, এখন ভাত আর মাছের ঝোল করেছি। তো আর একটু করেছি, মাছের তেল ছিল তাই পেঁয়াজ কুচিয়ে লঙ্কা চিড়ে তেলটা রান্না করেছি, মাছের তেলটা, আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো চলো, আমি ছেলেকে খাইয়ে দিয়ে, এখন বাজে 9:30 পৌনে 10টা বাজে, তো আমি ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। চলো, দেখতে থাকো।
আর ওই যে ছেলে, এবার ছেলেকে ঘুম পাড়াবো আর আমরাও সবাই ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।